পদ্মা সেতু চালুর পর ঢাকা কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। অথচ এই মহাসড়কের আমতলী অংশে পথচারীদের জন্য নির্মিত ফুটপাত এখন শুধুই স্মৃতি। গত 18 বছর সংস্কার না হওয়ায় ফুটপাত দখল করেছে ঘন জঙ্গল আর আগাছা। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বরগুনার আমতলীর সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশের দক্ষিণাঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা কুয়াকাটা মহাসড়ক 2007 সালে নির্মাণের সময় পথচারীদের নিরাপত্তার কথা ভেবে সড়কের পাশে রাখা হয়েছিল 3 ফুট প্রশস্ত ফুটপাত। কিন্তু দীর্ঘ 18 বছরে একবারও পরিষ্কার না করায় সেই ফুটপাত এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর জঙ্গলে। বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত প্রায় 37 কিলোমিটার এলাকা জুড়ে ফুটপাতের অস্তিত্ব খুঁজে পাওয়াই দায়। কোথাও ছোট বড় গাছ, আবার কোথাও ঘন ঝোপঝাড়। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল সড়কেই চলাচল করতে হচ্ছে। এতে তৈরি হচ্ছে চরম প্রাণ ঝুঁকি। রাস্তাঘাটে খুব ঝাড় জঙ্গল হয়ে রয়েছে, আমরা হাঁটতে পারি না, জনগণ হাঁটতে কষ্ট। জঙ্গল হইতে রাস্তার সাইডে কোনো পুতরায় না, বেড়া দিয়ে আটকাই রাখছে, অ্যাক্সিডেন্ট হইতেই হয়। সাইড দিয়ে আধুনিক জায়গা থাকে তাহলে মনে হয় যে আল্লাহর অ্যাক্সিডেন্ট ভয়াবহ একটু কম হয়। আমাদের সাইডে একটা লোকাইলের পাশে নামতে পারেন, আমরা গাড়ি নিয়ে পাশে নামতে পারি না। বড় গাড়ি এলে আমাকে খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার গাড়ি চালাইতে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে এই মহাসড়কের আমতলী অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 41 জন। স্থানীয়দের দাবি ফুটপাত ব্যবহার করতে না পারায় এই মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার অন্যতম কারণ। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দায়সারা উত্তর দিলেন বরগুনা সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই সড়কটা যদিও আমতলী মানে বরগুনার ইয়েতে, কিন্তু এটা হচ্ছে পটুয়াখালী সড়ক বিভাগ দেখে আর কি। আপনি দয়া করে পটুয়াখালী সড়ক বিভাগের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। দায় কার সেই প্রশ্নে না গিয়ে অবিলম্বে আগাছা পরিষ্কার করে ফুটপাত চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগী কয়েক লাখ মানুষের। লিওন আজাদ, RTV।